আছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আবার সূরা মুদ্দাসসিরের 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরিহিত নবী, আপনি দাঁড়ান, ফাআনদির, এবং মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের বড়ত্বের কথা আপনি বর্ণনা করুন। আপনি আপনার রবের বড়ত্বের কথা আপনি বর্ণনা করুন। তাহলে দেখুন, আল্লাহ তাআলা সব কিছুতেই আমরা যত দোয়া পড়ি, দোয়ায় কুনুত শুরুতে কি আছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আবার দোয়ায় মাসরে যখন পড়ি কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আবার ঘুম থেকে যখন উঠি কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। খাবার যখন শুরু করি তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন শেষ করি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। যখন আমরা ওয়াশরুমে যাই বাম পা দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। দেখুন, প্রত্যেকটা দোয়ার শুরুতে কিন্তু আল্লাহুম্মা কি আছে? আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয় শিক্ষা দিচ্ছেন, হে আমার বান্দারা, মুমিন ইমানদার বান্দারা, তোমরা দুনিয়ার যত কাজ করবে, ভালো কাজ, শুরুতে কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ তাআলা সূরা বাকারা 1 আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে আদেশ সূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে এরকম, আমরা রবের ইবাদত করব, যখন ইবাদত করব তখন আল্লাহর ইবাদত হবে, কিন্তু যখন ইবাদত করব না তখন কি হবে না? ইবাদত হবে না। কিন্তু প্রশংসার ক্ষেত্রে আল্লাহ বললেন ইহমাদু রাব্বাল আলামিন আর রহমানির রহিম, এভাবে কিন্তু আল্লাহ বলেন নাই যে তোমরা বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করো, আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আবার গোটা ইয়াহমাদুল্লাহ জামিউল খালায়েক, সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করতেছে, অথবা সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করবে, বা সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করেছে। মানে আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো জামানাকে সম্পৃক্ত করেন নাই, যে অতীতে প্রশংসা করেছে, বর্তমানে প্রশংসা করতেছে, বা ভবিষ্যতে প্রশংসা করবে। মানে আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আমরা যে আল্লাহর প্রশংসা করি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসার ক্ষেত্রে কোনো জামানা সম্পৃক্ত করেন নাই। না করার অনেকগুলো কারণ আছে। যদি আল্লাহ এরকম বলতেন হামিদ আল্লাহ রাব্বাল আলামিন, অতীতে সবাই আল্লাহর প্রশংসা করেছে, যদি এটা বলা হইতো, তাহলে আল্লাহর প্রশংসা শুধু অতীতেই হইতো, ভবিষ্যতে হচ্ছে না। যদি এইভাবে বলতেন আল্লাহ ইয়াহমাদুল্লাহ রাব্বাল আলামিন, ভবিষ্যতে আল্লাহর প্রশংসা করবে, তাহলে ভবিষ্যতে আল্লাহর প্রশংসা হইতো, অতীতে আর হইতো না, অনেকগুলো সমস্যা দেখা দেবে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভার্ব, ফেয়েল বা ক্রিয়া ব্যবহার করেন নাই, শব্দ ব্যবহার করেছেন। প্রশংসা আল্লাহর জন্য, প্রশংসা আল্লাহর জন্য। এই শব্দের মধ্যে কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে? নাই। তার মানে প্রশংসা আল্লাহর জন্য অতীতেও ছিল, প্রশংসা আল্লাহর জন্য বর্তমানেও আছে, প্রশংসা আল্লাহর জন্য ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ আমরা অতীতে ছিলাম না, তখনও কার প্রশংসা ছিল? আল্লাহ। এখন আছি, প্রশংসা করতেছি। আবার ভবিষ্যতে একসময় আমরা থাকবো না, তখনও প্রশংসা থাকবে কার? আল্লাহর। আল্লাহ তাআলা নিজেই প্রশংসিত, তিনি কারো প্রশংসার কি না? মুখাপেক্ষী না। আমরা আল্লাহর ইবাদত করি বা না করি, প্রশংসা করি বা না করি, তিনি সুমহান, তিনি মর্যাদাপূর্ণ।
আলহামদুলিল্লাহ, তিনি সমস্ত প্রশংসা অধিকারী। এরপরে আসেন, আল্লাহ বললেন, হে নবী, হে চাদর পরিহিত নবী, ফাআনযির, আপনি দাঁড়ান, মানুষকে সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথা আপনি মানুষকে বলুন। আমরা মানুষের প্রশংসা করি, মানুষের প্রশংসা করে আমরা বিভিন্ন জিনিস অর্জন করি। যেমন বিভিন্ন জেলার এমপি মন্ত্রীদের প্রশংসা করলে তারা কোনো প্রতিষ্ঠানে দান করে, ধনী মানুষের প্রশংসা করলে তারা কোথাও দান করে, যারা ক্ষমতাশীল মানুষ তাদের প্রশংসা করলে তারা আরো বড় জনসেবামূলক কাজ করে। আল্লাহ তাআলা আল্লাহর বড়ত্বের কথা বলার আগে নবীজিকে বললেন, হে নবী, আপনি রবের কথা, রবের বড়ত্বের কথা বলুন, কিন্তু তার আগে মানুষকে সতর্ক করেন। আল্লাহর কোরআনের কথা মানুষকে বলার আগে সতর্ক করতে হয় কেন, তার একটা উদাহরণ আমি দেই, তারপরে তাহলে বুঝে আসবে। আমরা যারা জমিন চাষ করি, ধান আবাদ করি, ধান, গম, ভুট্টা, সরিষা, প্রথমে আমরা জমিনে পানি দেই। কি দেই? পানি দেই, মাটিটা নরম করি, তারপরে সেখান থেকে ঘাস আগাছা পরিষ্কার করি, পরিষ্কার করে গরু দিয়ে হোক বা মেশিন দিয়ে হোক ওটাতে চাষ করি, মাটিটাকে কাদা করি, কাদা করার পর মই দিয়ে সমান করি, সমান করার পর পরে আমরা তাতে কি করি? ধান ফেলি, গম ফেলি, তখন থেকে সেখান থেকে চারা বের হয়। তো শুরুতে কিন্তু আমরা ধান ফেলি না, বীজ ফেলি না, আগে মাটিটাকে নরম করে নেই। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষকে সতর্ক করেন, কবরের আযাবের বিষয়ে সতর্ক করেন, জাহান্নামের আযাবের বিষয়ে সতর্ক করেন। আপনি মানুষকে জাহান্নামের এবং আপনার বড়ত্বের কথা বলে মানুষের অন্তরটাকে নরম করেন। যখন নরম হবে তখন আপনি আপনার রবের বড়ত্বের কথা বলুন, কোরআনের কথা বলুন। তখন তাদের নরম দিলে যখন কোরআনের কথাগুলো পড়বে তখন সেখান থেকে ইমানের নূর আরো প্রজ্বলিত হয়ে মানুষের আমল শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বড়ত্বের কথা বলার আগে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসা দরকার। রবের প্রশংসা সব জায়গায় আমরা কি করি? আগে প্রশংসা করি, তারপরে আমরা চাই। যেমন আমরা জানাজার নামাজে কি করি? প্রথমে সানা পড়ি। কি পড়ি? সানা। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি চিরপবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি। ওয়া তাবারাকাসমুকা, আপনার নাম বরকতময় হয়েছে। যে আপনার নাম মুখে নেয় তার মুখটা বরকতপূর্ণ হয়, যেই জায়গায় আপনার নাম নেওয়া হয় ওই জায়গাটা বরকতপূর্ণ হয়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মহিমা সুমহান হয়েছে, অনেক উঁচু হয়েছে। ওয়া জাল্লা সানাউকা, আপনার প্রশংসা অমুখাপেক্ষী হয়েছে। অর্থাৎ আল্লাহ আমাদের প্রশংসা পাওয়ার কিনা অমুখাপেক্ষী না, মানে মুখাপেক্ষী না। আমরা প্রশংসা করলেও আল্লাহ তাআলা প্রশংসিত, আমরা আল্লাহর প্রশংসা না করলেও আল্লাহ প্রশংসিত। ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই। তো জানাজার নামাজে আমরা কি পড়ি? আগে আল্লাহ প্রশংসা করি। আবার দেখেন আমরা যখন ঘুম থেকে উঠি কি করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। দেখুন আমাদের দোয়ার মধ্যে আল্লাহ কি রাখছেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আহইয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন। তার মানে ঘুমকে, আমরা যে ঘুমাই, এটাকে আল্লাহ তাআলা হাদিসের ভাষায়, নবীজি হাদিসের ভাষায় মৃত্যুর ছোট ভাই বলেছেন। এটাকে ছোট মৃত্যু আল্লাহ রাসূল বলেছেন। তার মানে আমরা মৃত অবস্থায় থাকি, এই মৃত অবস্থা থেকে জীবিত করেন কে? আল্লাহ। ওই প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবিত করেছেন বা'দামা আমাতানা, আমাদের মৃত্যুর পরে। তার মানে আমরা মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জাগ্রত করেছেন। এটা তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন দিন দিয়েছেন, মানে নতুন সুযোগ আপনাকে দিয়েছেন। আমরা আজকে সকালে জাগ্রত হয়েছি, মানে আজকে একটা নতুন সুযোগ আমরা পেয়েছি।
আজকে আমল করার, গুনাহ মাপ চাওয়ার, তওবা করার, আমল করার, হালাল উপার্জন করার একটা সুযোগ পাইছি। এরপরে আসেন, জাগ্রত হওয়া মানে নতুন সুযোগ পাওয়া। ওয়া ইলাইহিন নুশুর, এবং আল্লাহর দিকে আমরা সকলকেই আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে আমাদেরকে যাইতে হবে। কেননা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আমরা যেহেতু আল্লাহর কাছ থেকে এসেছি, সফরে আছি, আবার আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। এরপরে আমরা কি করি দেখুন, আমরা দোয়া মাসুরে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি গুনাহ করে নিজের উপর চরম জুলুম করেছি। এখান থেকে শিক্ষা হলো, যারা ঈমানদার তারা কখনো নিজেকে নির্দোষ মনে করে না। তারা সবসময়, মানুষ আজকে নিজের অপরাধ মেনে নিতে চায় না, কিন্তু একজন মুমিন সে মাথা নত করে আল্লাহকে বলে, আল্লাহ আমি জুলুম করেছি, গুনাহ করে আমার নিজের নফসের উপর, জুলমান কাসীরা, এত জুলুম করেছি যে যার কোনো গুনার আমার পাপের কোনো সীমা নেই, সাগরের ফেনা পরিমাণ জুলুম করেছি। অর্থাৎ এখান থেকে শিক্ষণীয় হলো, ঈমানদার তার গুনাহকে কখনো ছোট করে দেখে না, ছোট গুনাহকেও ঈমানদার বড় করে দেখে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কেউ আমাকে মাফ করতে পারে না। সুবহানাল্লাহ, আপনি ছাড়া কেউ আমাকে মাফ করতে পারবে না। অর্থাৎ আপনার যদি অসুখ হয়, আপনার যদি অসুখ হয়, টাকা দিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করে ভালো হওয়া যায়। যদি টাকা থাকে, যদি মনে করেন কেস মামলায় পড়ি, টাকা দিয়ে জেলখানা থেকে মুক্তি পাওয়া যায়। বা যদি কোনো বড় বিপদে মানুষ পড়ে, ক্ষমতাশীল মানুষদের হাত ধরে সে মুক্তি পায়। কিন্তু কাল কিয়ামতের দিন মানুষের টাকা পয়সা, ক্ষমতা, কোনো কিছুই তাকে আযাব থেকে মুক্তি দিতে পারবে না। একমাত্র আল্লাহর রহমত যদি আমাদেরকে না করেন, আমরা কেউ টাকা পয়সা ক্ষমতা দিয়ে কি হতে পারবো না, মুক্তি পাবো না। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। অর্থাৎ এটা মুখে নয়, বরং অন্তর দিয়ে বলতে হবে, আল্লাহ আমি অবশ্যই গুনাহ করেছি, আমি অপরাধী, আমি গুনাহ করেছি। মাগফিরাতাম মিন ইনদিকা, যে ক্ষমার মালিক একমাত্র আপনি আমাকে ক্ষমা করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো গফুর মানে যিনি গুনাহ মাফ করে দয়া করেন, আর রহিম মানে মাফ করা বান্দাকে যিনি আবার জান্নাত দিয়ে পুরস্কৃত করেন। তাহলে দেখেন, সব দোয়ার শুরুতেই কিন্তু আল্লাহুম্মা আল্লাহুম্মা। আবার জানাজার দোয়ায় দেখেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফির আপনি ক্ষমা করেন। আচ্ছা, ক্ষমা সব দোয়াতে আল্লাহ তাআলা ক্ষমার কথা কেন উল্লেখ করেছেন? তার কারণ হচ্ছে, একটা মানুষের দুনিয়ার জীবনে যেমন টাকাটা অনেক বেশি প্রয়োজন, কিন্তু এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে। মানুষের জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, এটা হলো আল্লাহর ক্ষমা। এটা কি? আল্লাহর ক্ষমা। এই ক্ষমা যদি আল্লাহর কেউ পেয়ে যায়, সে কামিয়াব। এই জন্য আল্লাহ তাআলা জানাজার নামাজে আগে সানা, আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফির আপনি ক্ষমার ফয়সালা করেন। ক্ষমার ফয়সালা শুধু কার জন্য? আমার একার জন্য না। লি হাইয়িনা, লি মানে জন্যে, হাইয়ুন মানে জীবিত, না মানে আমাদের মধ্যে। হে আল্লাহ আপনি আমাকে শুধু ক্ষমা করিয়েন এটা নয়, বরং আমাদের মধ্যে যারাই জীবিত আছেন তাদের সকলকে আপনি ক্ষমা করেন। অর্থাৎ ক্ষমা সবার জন্য কেন? মনে করেন আপনি টাকা কামাচ্ছেন, আপনি যে টাকা উপার্জন করেন, আপনি টাকা যেটা উপার্জন করেন, আপনি না দিতে চাইলেও এই টাকার 1 নাম্বার হকদার মা বাবা, ঠিক কিনা?
টাকা কামাচ্ছেন আপনি, কিন্তু একটা অংশ কোথায় চলে যাবে? মা বাবার কাছে চলে যাবে। আপনি টাকা কামাচ্ছেন, কিন্তু আপনার না দেওয়াতেও একটা অংশ চলে যাবে আপনার স্ত্রীর কাছে। আপনি টাকা কামাচ্ছেন, আরেকটা অংশ চলে যাবে আপনার ছেলে মেয়ের কাছে, আত্মীয় স্বজনের কাছে, তারপর পাড়া প্রতিবেশীদের কাছে। তো দুনিয়ার এই টাকা পয়সা আপনি উপার্জন করতেছেন, এতগুলো হকদার যদি বের হয়, তাহলে যেই কবরে, যেই হাসরে আমরা, মানুষ দুনিয়াতে টাকা দিয়ে ভালো থাকে, যার মাধ্যমে আমরা কবরে আখেরাতে ভালো থাকবো, সেটা শুধু আপনি আমি ক্ষমা পাইলে হবে না, বরং আপনি আমি যখন ক্ষমা পাবো, আমাদের সাথে সকলকেই ক্ষমার চাওয়ার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আপনার টাকা যেমন সবাই হকদার, সুতরাং আপনার দোয়ার মধ্যে সবাই হকদার আছে। আপনি একার জন্য দোয়া করলে হবে না, বরং আপনি সবার জন্য দোয়া করতে হবে। হাদিসে আছে, আপনি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার জন্য দোয়া করলাম, এটা কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু আমি আপনার জন্য দোয়া করলাম, আমি দোয়া করার দ্বারা ফেরেশতা তারা কি কোনো গুনাহ করে? তারা নিষ্পাপ। তারা আমার আমি আপনার জন্য দোয়া করলে ফেরেশতারা আমার জন্য যে দোয়া করবে, এটা অবশ্যই আল্লাহর কাছে কি কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ জানাজায় শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির, আল্লাহ আপনি ক্ষমার ফয়সালা করেন, লিহাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত। এখান থেকে আরেকটা শিক্ষা, আমরা যারা জীবিত আসলেই আমরা গুনাহগার। আল্লাহ জানেন আমার বান্দারা গুনাহগার। এই জন্য আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন জানাজার নামাজে, মৃত ব্যক্তির জন্য দোয়া করার আগে আগে নিজে যারা জীবিত তাদের জন্য আল্লাহ দোয়া করতেছেন। যে মারা গেছে তার কথা কিন্তু পরে, আমরা যারা জীবিত জানাজা পড়ি আমাদের কথা আগে। আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি ক্ষমা করেন, লিহাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আগে ক্ষমা করেন। কেননা যে মারা গেছে সে তো আর গুনাহ করতে পারবে না, পারবে? যে মারা গেছে সে তো গুনাহ করতে পারবে না, আবার ভালো কাজও করতে পারবে না। এই জন্য আমরা যারা আছি জীবিত, আগে গুনাহ মাফ করেন, তারপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ জীবিতদেরকে তো ক্ষমা করবেন, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করেন। কেননা যারা মারা গেছে তারা যদি দুনিয়াতে কোনো অপরাধ করে থাকে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। আর শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হলো, আজকে আমি জীবিত আছি, আজকে থেকেই আমল শুরু করতে হবে, এখন থেকে আমল শুরু করতে হবে। আজকে আমি জীবিত, আমার সামনে মৃত লাশ, আমি আজকে জীবিত, কালকে হয়তো আমিও লাশ হতে পারি, আমি নাও থাকতে পারি। এই জন্য আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করেন। কেননা যারা মারা যায় তাদের তো ক্ষমা, গুনাহ মাফ চাই আমরা, কিন্তু তাদেরকে ক্ষমা করেন এই কারণে কবরবাসীরা নামাজ পড়তে চায়। কি পড়তে চায়? আমরা যারা এই লেভেলে, বর্তমান লেভেলে আছি, আমরা অনেকে আফসোস করি, ইস আমি যদি আগে লেখাপড়া করতাম, অথবা আগে যদি আমি আগে থেকে ব্যবসাটা শুরু করতাম, আগে থেকেই যদি আমি ওই কাজটা শুরু করতাম। অনেকের আফসোস করি আমরা, তাহলে আমরা এই পর্যায়ে থাকতাম না। কবরের অধিবাসীরা, যে মারা গেছে, যিনি জানাজায় খাটিয়ে শুয়ে আছেন, তিনি আফসোস করেন, হায় আমি যদি একটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, আমি যদি একটা রোজা রাখতে পারতাম, আমি যদি আমার উপার্জিত সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারতাম। মৃত ব্যক্তিরা এটা চায়, তাদের কলিজা ফেটে যায় একটু নামাজ পড়ার জন্য, একটু রোজা রাখার জন্য, একটু দান করার জন্য। কিন্তু এই চাওয়ার সুযোগ, এই চাওয়ার পাওয়াটা কি আর সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে ক্ষমা করেন, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করেন। এরপরে ওয়ামাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ আমাদের মধ্যে যারা আমাদের সামনে মানে যেমন আপনি বাবা, আপনার যদি বয়স হয়ে যায় আপনি আগে মারা যাবেন, ছেলেরা পরে মারা যায়, নাতিরা পরে মারা যায়, একটা নিয়ম অনুযায়ী। অনেক সময় আগে ছেলেরা মারা যায়,
আল্লাহ আমাদের সামনে মানে আমাদের পরে যারা মারা যাবে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করেন। ওয়া গাইবিনা, যারা আমাদের পিছনে, আমাদের দাদা, আমাদের নানা, পূর্বপুরুষ যারা অতীতে মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করেন। তাহলে এই ক্ষমাটা জীবিতদের জন্য, মৃতদের জন্য, সামনে যারা মারা যাবে তাদের জন্য, পিছনে যারা মারা গেছে তাদের জন্য। ওয়াশাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা, হে আল্লাহ আপনি আমাদের ছোটদেরকে ক্ষমা করেন। এখান থেকে উপদেশ হলো, ছোটরাও আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী। আল্লাহ যদি রহমত না করেন, এই ছোটরাও, ছোট বাচ্চারাও আল্লাহর আযাব থেকে কি পাবে না? মুক্তি পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা সন্তান জন্ম লাভ করে ইসলামের স্বভাবের উপর। প্রত্যেকটা সন্তান, মুসলমানের সন্তান, হিন্দুর সন্তান, খ্রিস্টানের সন্তান, দুনিয়ার সমস্ত মানুষের সন্তানেরা, মানুষের সন্তান হোক আর জিনের সন্তান হোক, সমস্ত সন্তান জন্ম লাভ করে ইসলামের স্বভাবের উপর। বলেন সুবহানাল্লাহ। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পর তার মা বাবা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, তার মা বাবা তাকে মূর্তি পূজারী বানায়, আগুন পূজারী বানায়। তাহলে প্রত্যেকটা সন্তান নাবালেগ অবস্থায় যদি মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে তারা সকলেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই ছোটরাও আল্লাহর রহমতের মুখাপেক্ষী। এক আল্লাহর ওলি এক মাঠ দিয়ে যাচ্ছেন, মাঠে দেখতেছে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, আর একটা ছোট বাচ্চা মাঠের এক কিনারে কান্নাকাটি করতেছে। তো আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাকে কি খেলায় নিচ্ছে না, এই জন্য কান্নাকাটি করো? করে না, আমি এই জন্য খেলতে পারতেছি না, এই জন্য কাঁদি না, আমি অন্য কারণে কাঁদতেছি। কি কারণে কাঁদো? আমি দেখি আমার মা যখন ভাত তরকারি রান্না করে, তখন চুলা জ্বালানোর জন্য, চুলায় আগুন প্রজ্বলিত করার জন্য বড় বড় যেগুলো লাকড়ি আছে, বড় বড় লাকড়ি দিয়ে কি শুরুতে আগুন জ্বালানো যায়? আগে ছোট ছোট লাকড়িগুলো চুলায় দেয়, ওই ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, তারপরে বড় লাকড়িগুলা দেয়। আমি তো ছোট, আমি যদি এখন মারা যাই, হয়তো আল্লাহ যদি আবার আমাকে দিয়ে জাহান্নামকে প্রজ্বলিত করে। আল্লাহু আকবার। তো এখান থেকে শিক্ষা নিয়ে কি, হে আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে ক্ষমা করেন, মৃতদেরকে ক্ষমা করেন, সামনে যারা মারা যাবে, পিছনে যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করেন, আমাদের ছোটদেরকে ক্ষমা করেন। অর্থাৎ এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের ছোটদেরকে, ছোট বাচ্চা, ছেলে হোক, নাতি হোক, পুতি হোক, লতি হোক, সবাইকে, সমস্ত ছোটদেরকে ঈমান আকীদা শিক্ষা দেওয়াটা প্রত্যেক মা বাবার উপর অপরিহার্য ফরজ। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এগুলো শিক্ষা দিচ্ছি না। 5 বছর বয়সেই আমরা কিন্ডারগার্টেনে দিচ্ছি, স্কুলে দিচ্ছি। এই সন্তানটাই আপনার কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে। আল্লাহ কি জিনিস, কবর কি জিনিস, নবী কি জিনিস, জান্নাত জাহান্নাম কি জিনিস, এই নিয়ে তারা চিন্তা করতে চায় না। তারা বলে এগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো কি নেই, সময় নেই, আমাকে আমার ভবিষ্যৎ উন্নত করতে হবে। কিন্তু ইসলাম বলে তুমি তোমার ভবিষ্যৎ উন্নত করবা, এইটাই তোমার ভবিষ্যৎ না, তোমার ভবিষ্যতের একটা ভবিষ্যৎ আছে, ওইটাও তোমাকে ভালো করতে হবে। আজকে দেখুন, আজকে ইউনিভার্সিটির মেয়েরা, তাদেরকে জাদু করা হচ্ছে, কালো জাদু। আপনাদের যাদের সন্তানেরা, মেয়েরা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, সাবধানে থাকবেন। বাংলাদেশে হিন্দুরা তারা কালো জাদু করে ভালো ভালো মেয়েদেরকে, মুসলমান মেয়েদেরকে তারা আগে হিন্দু বানায়, তারপরে তাদেরকে বিয়ে করে, তারপরে তাদের সাথে সম্পর্ক করে আবার তারা ইন্ডিয়া পাচার করে এবং ছেড়ে দেয়। অর্থাৎ তারা চায় মুসলমানদের নারীদের পেটে যেন কাফেরদের বাচ্চা জন্ম দেয়। বলেন নাউজুবিল্লাহ। গতকালকের ঘটনা, রাতে আমি এশারের পরে আমি তাফসির পড়তেছি, দরজাটা খোলা। এই আপনার মিতা গার্মেন্টসের এদিকের এক পরিবারের এক মেয়ে, ইউনিভার্সিটির মেয়ে,
আমার রুমে ঢুকে গেছে। আমি চমকে গেছি, আমি বললাম কি আজরাইল আসলো নাকি আমার কাছে জান কবজ করার জন্য। পরে আমি ঘর থেকে বাইরে হলাম, তুমি কে? আমি এখানে আসছি। কেন আসছো? কেন আসা যাবে না? এইভাবে কথা বলে। দেখতেছি সে তার কপাল ঘামতেছে, হাত পা কাঁপতেছে। পরে এখানে যেই ছেলেপেলেগুলা থাকে মোটরসাইকেল চালায়, পরে আমি দ্রুত নামে গেলাম, ওদেরকে ডাকলাম। ডাকে ওদেরকে নিয়ে এই যে নাসির সাহেবের নাতিও ছিল, ডাকে দোতলা বসে আছে, ওইখান থেকে নিচে নামছে। পরে ছেলেদেরকে দিয়ে বললাম তোমার নাম্বারটা দাও। পরে ওর বাবার নাম্বার কিভাবে ম্যানেজ করছে মনে আসছে আধা ঘন্টা পর। পরে ওনার বাবাকে আমি ফোন দিলাম, ওর বাবা ভাই আসে নিয়ে চলে গেছে। পরে ওর বড় ভাই আমাকে বলতেছে আমার বোন ইউনিভার্সিটিতে পড়ে, হিন্দু ছেলেদের সাথে তাদের চলাফেরা, ওই হিন্দু ছেলেরা তাদের এই এক সপ্তাহ যাবৎ সে উল্টাপাল্টা কথা বলে। এই জন্য আমাদের সন্তানদেরকে শুরুতেই জন্মের পরেই কানে আজান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক। অনেকেই সমাজে কুধারণা আছে, ছেলে হলে কানে আজান দেয়, মেয়ে হলে কানে আজান দেয় না। কেন? ছেলেদের ইমান দরকার আছে, মেয়েদের কি ইমানের দরকার নাই? এই জন্য ছেলে হলেও কানে আজান দিতে হবে, মেয়ে হলেও কানে আজান দিতে হবে। 1 2 নাম্বার, সে সাবালেগ হওয়ার আগেই তাকে নামাজ, রোজা, ঈমান, আকীদা, প্রয়োজনীয় মাসলা মাসাইল, আল্লাহর ভয়, এগুলো তাকে শিক্ষা দিতে হবে। ছোটদের সিরিজ বই পাওয়া যায়, আল্লাহ, রাসূল, কবর, জান্নাত, জাহান্নাম, এগুলো কিনে বাড়িতে তালিম করবেন। আমরা পেপার পড়ি, পত্রিকা পড়ি, টিভি দেখি, সব কিছু করি, কিন্তু দুনিয়াটাকে শয়তান আমাদের সামনে চাকচিক্য করে তুলে ধরেছে, আর কোরআনের কথাগুলা, ইসলামটাকে আমাদের সামনে একেবারে ঘৃণিত করে রাখছে। আমরা আমাদের বাচ্চাদেরকে ইমান থেকে, ইমানের নূর থেকে যেন আমরা কখনোই সন্তানদেরকে আমরা বিচ্ছিন্ন না করি। এজন্য আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ছোটরাও আল্লাহর রহমতের মুখাপেক্ষী, এবং ছোটদেরকে ইমান, আকীদা, আমল শিক্ষা দাও নাবালেগ অবস্থায়। আপনি আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা তো নিষেধ করি না, এটা তো ভালো। একটা মেয়ে যদি ডাক্তার হয় তাহলে মেয়েরা মেয়েদেরকে সিজার করবে, ঠিক কিনা? ছেলেরা এখন সিজার করে, মেয়ে ডাক্তার নাই দেখে তো সিজার করে। তো এই ডাক্তার, মেয়ে যদি ডাক্তার হয় তারা তাদের চিকিৎসা করবে, ছেলেরা ছেলেদের চিকিৎসা করবে, অনেক অপশন আছে। তো এই শিক্ষা যাওয়ার পরেও তাদের ইমান কমবে না, তারা তাদের ইমানের যে চাহিদা, তাদের সতীত্ব, এগুলো সব রক্ষা থাকবে। এই জন্য জানাজার নামাজে আমরা দোয়া করি ওয়াসাগীরিনা, আল্লাহ আপনি আমাদের ছোটদেরকে ক্ষমা করেন। ওয়া কাবীরিনা, আল্লাহ ছোটদেরকে তো ক্ষমা করবেন, আমাদের বড়দেরকেও ক্ষমা করেন। বড়রা যত বড়, বড়দের ভালো কাজটাও বড়, বড়দের খারাপ কাজটাও কি বড়। আমরা অনেকেই মনে করি যে আমরা তো বড় হয়ে গেছি, কোরআন শিখার, কোরআন পড়ার সময় নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 250 থেকে 300 বছর হায়াত পেয়েছিলেন। বিভিন্ন রেবায়াতে বিভিন্ন অভিমত আছে, কয়শো বছর হায়াত পেয়েছিলেন, মতান্তরে 300 বছর। কয়শো বছর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাত রেখে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তার বয়স ছিল 260 বছর। 200, তখন তিনি কোরআন শিখেছেন। আমরা মনে করি আমাদের তো দাড়ি পাকে গেছে, চুল পাকে গেছে, আমার মুখের জড়তা দূর হয় না, আমরা এগুলো পারতেছি না। বড়রা যতই বড় হোক, তাদেরকে ইমান, আমল, আকীদা এগুলো শিখতে হবে, ঠিক কিনা? শিখতে হবে। কেননা বড়রা যদি মনে করে আমি বড় হয়ে গেছি, তাহলে এই সমস্যা। এরপরে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যারা বড়, বয়সে বড়, এক তো আমরা ইমান, আমল, আকীদা এগুলো শিখবো। দ্বিতীয়ত ছোটরা যেমন আল্লাহর রহমতের মুখাপেক্ষী, বড়রা তেমন আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার মুখাপেক্ষী, ঠিক কিনা? কেননা আমরা যারা যত বড়, তাদের গুনাহ তত বেশি। এই জন্য হে আল্লাহ, আপনি আমাদের ছোটদেরকে ক্ষমা করেন, আমাদের বড়দেরকে ক্ষমা করেন। এরপরে রাসূল আমরা জানাজার দোয়া পড়ি, ওয়াসাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে ক্ষমা করেন, আমাদের নারীদেরকে ক্ষমা করেন। ইবাদতের ক্ষেত্রে নারীরাও আল্লাহর কাছে সমান, পুরুষরাও আল্লাহর কাছে সমান। এখান থেকে সমান মানে আবার নারী পুরুষের
নামাজ কিন্তু একরকম না। নারী পুরুষের যারা আহলে হাদিস, এটা অনেক বড় ফিতনা। এরা কি করে, পুরুষরা যেভাবে নামাজ পড়ে নারীরা বলে সেভাবে নামাজ পড়বে। আচ্ছা বলেন তো, আমরা যেভাবে রুকু করি মেয়েরা কি এইভাবে রুকু করতে পারবে? আমরা যেভাবে সিজদা করি ওদের ওইভাবে সিজদা করলে তাদের পর্দা ঠিক থাকবে? তারা বলে ছেলেদের মতোই তারা নামাজ পড়বে। এরা ভ্রান্ত কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল, একসঙ্গে 9 জন স্ত্রী ছিল কাছে। তার কারণ হচ্ছে এক এক নারীর এক এক অবস্থা। নারীদের বিষয়গুলো শিক্ষা দেবে নারীরা নারীদেরকে, এবং নারীরা নামাজ শিক্ষা করবে নবীজির স্ত্রীদের থেকে, ঠিক কি না? কেননা নারীদের নামাজের আমাদের দেহের গঠন, তাদের দেহের গঠন এক না, পরিবর্তন আছে। এই জন্য তাদের নামাজের মধ্যেও পরিবর্তন আছে। আমরা ডাইরেক্ট সিজদা যাই, কিন্তু তারা ডাইরেক্ট সিজদা যেতে পারে না। তারা আগে বসতে হয়, ডান পা বাম পা ডান দিকে দিতে হয়, তারপরে সিজদা দিতে হয়। আমরা যখন সিজদা দিই আমাদের পেট রান থেকে পৃথক থাকে, কিন্তু তাদের পৃথক থাকবে না, তাদের মিলানো অবস্থায় তাদেরকে সিজদা দিতে হবে। এটা সুন্নাহ, এটাই তরিকা। তাহলে হে আল্লাহ, আপনি আমাদের পুরুষদেরকে ক্ষমা করেন, নারীদেরকে ক্ষমা করেন। ওয়াযাকারিনা ওয়া উনসান আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা জীবিত, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু, আল্লাহ আমাদের মধ্য থেকে আপনি যাকে জীবিত রাখবেন, তাহলে জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবন নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ জীবন দেন আবার জীবন নেন। জীবন দিয়েছেন কোনো খবর পাই নাই, কিন্তু জীবনটা যখন নিবেন তখন অবস্থা কি হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে একটা হাদিস বলবো। এই হাদিস আমি কখনো শুনি নাই, কারোর মুখ থেকে শুনি নাই, আর আপনারা শুনেছেন কিনা আমি জানি না। আগামী জুমায় আলোচনা করবে ইনশাআল্লাহ। মানুষ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কি পরিমাণ সৃষ্টি আল্লাহ এই পৃথিবীতে রেখেছেন, কতগুলা মানুষ আল্লাহ রেখেছেন, কতগুলো জিন সৃষ্টি করেছেন, কতগুলো পাখি সৃষ্টি করেছেন, কতগুলো ফেরেশতা কীট পতঙ্গ সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ এই ব্যাপারে হাদিস আগামী জুমায় বলবো, থাকবেন। এই যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ আপনি যাকে আমাদের মধ্যে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের উপর জীবিত রাখিয়েন। অর্থাৎ জীবন দেওয়ার নেওয়ার মালিক আল্লাহ। আর শুধু বেঁচে থাকাটাই জীবন নয়, বেঁচে তো থাকে, গরুরাও তো বেঁচে থাকে, ছাগলও তো বেঁচে থাকে। তাদের কাজ কি? ফারসিতে একটা বাক্য আছে, খুফতান ওয়া খুরদান খুইয়া হাইওয়ানাস, খাওয়া, পান করা, বাচ্চা জন্ম দেওয়া, এগুলা চতুষ্পদ প্রাণীদের কাজ। খাওয়া, পান করা, বাচ্চা জন্ম দেওয়া, এদের কোনো ইবাদত নাই। এরা জিকির করে, মনে মনে জিকির করে। এরা রুকুর অবস্থায় আছে, এটাই এদের জিকির। গাছ দাঁড়ানো অবস্থায় আছে, ওইটাই তাদের নামাজ। এরপরে সাপ বিচ্ছু এগুলা সিজদার অবস্থায় আছে, ওইটাই তার তাসবিহ, ওইটাই তার নামাজ। পাহাড় আত্তাহিয়াতের মধ্যে বসে আছে, ওইটাই তার নামাজ। পাখিরা উঠানামা করে, আমরা যেমন দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যাই, সিজদা যাই, আবার আত্তাহিয়াত থেকে দাঁড়াই, আবার রুকুতে থেকে আবার সিজদা দাঁড়াই। এই যে পাখিদের উঠানামা, এটাই তাদের উঠানামার নামাজ। আসমান সবসময় ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, আবার জায়গায় ফিরে আসে। আমরা আগে দাঁড়াই, রুকু সিজদা করে, আত্তাহিয়াত করে, আবার দাঁড়াই, ঠিক কিনা? সূর্য প্রথমে সকালবেলা এই পূর্ব দিক থেকে উঠে, আবার ঘুরে ফিরে আবার পূর্ব দিক থেকে উঠে, ওইটাই তার নামাজ। আমরা নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। জান্নাত জাহান্নাম তারা চায়, জান্নাতীরা, আল্লাহ জান্নাত বলে আমাদেরকে, জান্নাতীদেরকে আমার কাছে দেন, ওইটাই তার নামাজ। জাহান্নাম বলে আল্লাহ জাহান্নামীদেরকে আমাকে দেন, ওইটাই তার নামাজ। প্রত্যেকেই নামাজ পড়ে, প্রত্যেকে দরুদ পাঠ করে, প্রত্যেকেই আল্লাহর তাসবিহ পাঠ করে। তো চতুষ্পদ প্রাণী খায়, ঘুমায়, বাচ্চা জন্ম দেয়। আমরা যদি খাই, ঘুমাই, বাচ্চা জন্ম দেই, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, হালাল উপার্জন না করি, রোজা না রাখি, যাকাত না দেই, হজ না করি, তাহলে আমাদের জীবন আর চতুষ্পদ প্রাণীর জীবন এক হয়ে গেল, কোনো পার্থক্য আর থাকলো না। আমরা চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। কিন্তু আমরা যদি খাই, পান করি, বাচ্চা জন্ম, বিবাহের মাধ্যমে বাচ্চা জন্ম দিয়ে যদি আল্লাহর ইবাদত করি,
তাহলে এই বান্দা ফেরেশতাদের চেয়েও বেশি সম্মানী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? কেননা ফেরেশতার ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য আছে। ফেরেশতারা নামাজ পড়ে, ফেরেশতারাও রুকু করে, সিজদা করে, তারা তাসবিহ পাঠ করে, কিন্তু তাদের আমাদের গুনাহের চাহিদা আছে, ফেরেশতার গুনার চাহিদা আছে নাই। আমাদের নফসের খারাপ কামনা বাসনা আছে, ফেরেশতাদের কামনা বাসনা আছে নাই। আমাদের ইবাদতটা ঐচ্ছিক, আপনি চাইলে ইবাদত করতে পারবেন, না পারবেন, কিন্তু ফেরেশতাদের ইবাদত ঐচ্ছিক নয়, বরং বাধ্যতামূলক। তাদেরকে ইবাদত করতেই হবে, তারা ওইভাবেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে। যেমন মাছ পানিতেই থাকবে, পানি থেকে বাইরে এসে থাকতে পারবে না বেশিক্ষণ। ফেরেশতাদের ইবাদত বাধ্যতামূলক, কিন্তু আমাদের ইবাদত যদিও বাধ্যতামূলক, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ইখতিয়ার দিয়েছেন, আপনার ইচ্ছে শক্তির উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যাকে জীবিত রাখবেন, শুধু স্বাভাবিকভাবে জীবিত নয়, বরং তাকে ইসলামের উপর জীবিত রাখিয়েন। তাহলে দেখুন, প্রথমে শুরুতে দোয়া করছে, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে ক্ষমা করেন। আবার জানাজার শেষের দিকে আল্লাহ যাকে জীবিত রাখবেন তাকে তো ক্ষমা করবেন, তাকে ইসলামের উপর জীবিত রাখিয়েন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে ইসলামের হুকুম প্রয়োগ করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, নবীজির সুন্নত তরিকায় করতে হবে। চাকরি করতেছেন, নবীজির সুন্নত তরিকায়। নবী কি চাকরি করছেন? অবশ্যই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা টাকা পয়সা নিয়ে তিনি ব্যবসা করছেন না? ব্যবসা করে এই পরিমাণ তিনি লভ্যাংশ মানে লাভ, ব্যবসার লাভ দিয়েছেন, আম্মাজান খাদিজা অভিভূত হয়েছেন। তে মাটির মানুষ হতে পারে এত পবিত্র, তিনি অবাক হয়েছেন। নবীজির তরিকা অনুযায়ী ব্যবসা, নবীজির তরিকা অনুযায়ী চাকরি, নবীজির তরিকা অনুযায়ী, সাহাবাদের তরিকা অনুযায়ী লেখাপড়া। আপনি স্কুলে পড়তেছেন, কলেজে, ইউনিভার্সিটিতে, আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে। কিন্তু আমাদের যারা শিক্ষা নিয়ে কাজ করে, তারা এমনভাবে বিজাতীয় শিক্ষাকে আমাদের দেশের মধ্যে প্রবেশ করেছে, ব্রিটিশরা, ইংরেজরা, যে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস করে, একসঙ্গেই তারা দেখা একজন আরেকজনকে দেখতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ছেলে বেগানা মেয়েকে দেখতে পারবে না, বেগানা মেয়ে বেগানা ছেলেকে দেখতে পারবে না। যাদেরকে বিয়ে করা জায়েজ তাদেরকে দেখা দেওয়া হারাম, আর যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদেরকে বিয়ে করা হারাম। আমরা আমাদের মা বোন এদেরকে দেখি, এদেরকে বিয়ে করা জায়েজ? যাদেরকে দেখা জায়েজ তাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে দেখা দেওয়া না জায়েজ তাদেরকে বিয়ে করা হালাল। সুতরাং প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা গুনাহের মধ্যে আছি, আমাদের সন্তানেরা গুনাহের মধ্যে আছে। তারপরও কি হবে, যেহেতু আমাদেরকে লেখাপড়া করতেই হবে, এই পরিবেশে থাকতেই হবে, এই জন্য আমাদের বড়রা যদি সিস্টেম করে, সেকশন আলাদা করে দেয়, তাহলে না উপকার। এই জন্য আল্লাহ আপনি যাকে জীবিত রাখবেন ইসলামের উপর জীবিত রাখিয়েন, এবং আমাদের উচিত হলো প্রত্যেকটা কাজে আমরা ইসলামকে প্রবেশ করানো। এরপরে শেষ দোয়া জানাজার, ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্য থেকে যাকে আপনি মৃত্যু দিবেন, যাকে আপনি মৃত্যু দিবেন, গরুও তো মরে, কুকুরও তো মরে, শুয়োরও তো মরে, বিভিন্ন সাপ মরে, বিভিন্ন প্রাণীরা মরে, তাদের লাশ পড়ে থাকে। আল্লাহ যাকে আপনি মৃত্যু দিবেন, আমাদের মৃত্যুটা যেন চতুষ্পদ প্রাণীদের মতো না হয়। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্য থেকে যাকে আপনি মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু, আপনি তাকে মৃত্যু দিয়েন আলাল ঈমান, ঈমানের উপর, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে দোয়া করি। আমাদের উস্তাদদের উস্তাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসায় যিনি লেখাপড়া করেছেন এবং দেওবন্দের যিনি বড় আলেম ছিলেন, তিনি একটা আমল আমাদেরকে তার কিতাবের মধ্যে আছে, ঈমানের সাথে মৃত্যু হওয়ার একটা আমল তিনি বলে দিয়েছেন। সেটা হলো কি, যে আপনার কাছে আমি টাকা আমানত রাখলাম, তা যখন চাইবো আপনি আমাকে আমানত ফিরিয়ে দিবেন। সমস্ত কাফেররা কার কাছে আমানত রাখতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন কাফেররা হত্যা করার জন্য যাচ্ছেন, ওই রাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের সম্পদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিয়েছেন, যে তুমি যারা আমাকে মারতে আসছে তুমি তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ।
যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত ফিরিয়ে দিয়েছেন, তাহলে আমাদের মধ্যে নবী নাই, আমাদের মধ্যে সবচেয়ে বড় আমানতদার একমাত্র কে? আল্লাহ। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আমি 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে যেই কালিমা পড়ার তৌফিক দিয়েছেন এবং কালিমা শাহাদাত পড়ে যে আমাকে আপনি ঈমান দিয়েছেন, আল্লাহ আমার ঈমানটাকে আল্লাহ আমি আপনার হাতে আমানত রাখলাম, যখন আমার মৃত্যুর সময় আসবে তখন আমার এই ঈমানটা মৃত্যুর সময় আমাকে ফিরিয়ে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এইভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের ঈমানটাকে আমানত রাখে এবং মৃত্যু পর্যন্ত, এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কয় সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। কয় তাহলে আলাইকুম বিস সালাত দাইমান, সর্বদা আলাইকুম বিস সুজুদ, আলাইকা বিস সুজুদ, লাগাতার নামাজকে অব্যাহত রাখো, হালাল উপার্জন করে ইসলামের উপর অটল থাকো। আমি আপনি যখন আল্লাহর কাছে আমাদের ঈমানকে আমানত রাখবো, আমানত রাখার পর যখন ইসলামের উপর চলবো, ইনশাআল্লাহ আপনি আমি যে আমানত আল্লাহর কাছে রাখছি, মৃত্যুর সময় আল্লাহ আমাদেরকে ওই ঈমান আমাদেরকে আমানত ফিরিয়ে দিবেন। দেখবেন অটোমেটিক আপনার আমার মুখ থেকে কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা বের হয়ে আমরা ঈমানের নূরের সাথে মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ।